লকার যখন জমি একটু গেই তারা সব দিকে 150 টাকা রাখিলে 150 টাকা, কিন্তু তারা তো সাইনবোর্ড লাগা আছে 40 টাকা। বেগুন মানে মানে 80 ফুটের রুম বাড়াই না 16 ফুটে করলো ডবল। এখানে এক প্রকার মানে সিন্ডিকেট শুধু সিন্ডিকেট। এখন পর্যটন মৌসুম আর বাংলাদেশের পর্যটকলের অন্যতম হটস্পটের দি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এটা প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকর সমাগম ঘটে। ছুটির দিনের নাচি 1 লক্ষ পর্যটকর জমায়েত হয় এডে। আর পর্যটকলের সুবিধার্থে কক্সবাজার জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষতুন পর্যটকলের নানান রকমের সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়। এর মধ্যে আছে সেলফি জোন, সৈকতত ওপেন মোবাইল চার্জ দিবার ব্যবস্থা এবং টেলিফোন ব্যবস্থা, সাথে আছে লকারের ব্যবস্থা, যেটা পর্যটকলে তারা মূল্যবান জিনিসপত্র রাখিয়ে সৈকতের নাজি গোসল করতে নামিতে পারে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী পর্যটকলতুন এসব বাবদ অতিরিক্ত চার্জ হাতায় লর বুঝি অভিযোগ পাওয়া গিয়ে। এটা জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দি লকারত প্রতি ঘন্টা 40 টাকা, কিন্তু তারা এই 40 টাকার বদলে 150-200 টাকা লর বলে অভিযোগ করছি পর্যটকলে। তারা পুলিশকে বলছিলাম যে লোকালে কি সেফটি আছে, মানে বললেন না সেফটি আছে, ঘন্টা 40 টাকা এরকম বলা। তো আমরা ওনার সাথে কথা বললাম যে ভাই আমরা একটা ফোন রাখবো, তো আমরা হয়তো ঘন্টা খানিক থাকবো, আপনি একবার 40 টাকা লিটার রাখছেন, আপনি 40 টাকা রাখেন। বলছেন না 40 টাকা নাই 150 টাকা। আমরা কোনো উপায় না পেয়ে অনেকে 150 টাকাই দিচ্ছি। আমরা 1 ঘন্টার জন্য লকার নিব, ঘন্টার জন্য নাই, ওটা আনলিমিটেড নিতে হবে, 150 টাকা নিব। তো লেখা আছে ভালো করে যে ঘন্টা 40 টাকা, অথচ ওখানে বলছে যে আনলিমিটেড, ঘন্টার কোনো হিসাব নেই। লকাত গেলাম, লকারা হদ্দে রাখিত তারিবেন 150 টাকা, যাইতে লইজন লইতে তারিবেন 150 টাকা যাহার মধ্যে। আয় তো হলে ওটা 10-40 টাকা, হ্যাঁ পুলিশের হয়তো 40 টাকা, হদ্দায় 40 টাকা হইতো না। এরপর শেষ পর্যন্ত 150 টাকা দিয়ে রাহিয়ার গোসল করে আবার আরা সাতদিন বেশি কক্সবাজার আরা 6 জন বন্ধু আরা রুমত আসছিলাম লাইট হাউসের রুম ভাড়া লইলি গতবার 800 টাকা। এখন বর্তমানে রুম ভাড়া দিতে হবে 1600 টাকা দি। এখন সিজন মানে এখন 16 টাকার কম নেবো। এটা গোসল করতে এসছি 30 টাকার জায়গার মিজে 60 আলোর দিয়া পরের কিছু করিবার নেই। লকারের মিজে জিনিস রাখি পেলাই সাগর পাড়ার নেমো, এখন জিনিস শর্টের একটু এটা 40 টাকা জায়গা 150 টাকা 40 টাকা লেখাই আছে। পর অবশ্যই যদি ঘন্টাতে আর তো সবসময় বাড়াই হুজুরি 10 টাকা বাড়াই তো আন হইতে পারে, কিন্তু বলে তো বেশি এবে তো এখন যুক্তিক নয়। আর এই রকমের অভিযোগের বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের ও ম্যাজিস্ট্রেট মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি C+-এ জানাই ঈদ মৌসুমের ঠিক পূর্বে আমরা পুরা বিচ এলাকায় যত সেবা আছে প্রত্যেকটাতে আমরা মনিটরিং চালাই, এবং সেইখানে আমরা লকারগুলোকেও ভ্রাম্যমাণ আদালতের আন্ডারে যে মনিটরিং সেটা আমরা করি। এবং আমরা সেখানে পেয়েছিলাম যে পর্যটন ম্যাজিস্ট্রেটের যে নাম্বারটা, অভিযোগ করার যে নাম্বার, সেটা সাদা টেপ দিয়ে বন্ধ করা ছিল, এবং এইটার প্রেক্ষিতে আমরা তাদেরকে অর্থদণ্ডের আন্ডারে নিয়ে আসি, তাদেরকে অর্থদণ্ড করা হয়। এবং জেলা প্রশাসন কক্সবাজার সবসময় পর্যটকের যে কোনো হয়রানি রোধে সবসময় সোচ্চার, এবং আমরা যে সকল অভিযোগই পাই সাথে সাথে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করি। বাংলাদেশের পর্যটন স্পট নাজি পর্যটকল ঘুরতে যাইলেও নানান সময় নাজি নানান রকমের ঝামেলার মুখোমুখি হয়। বিশেষ করে সৈকত নাজি যারা ব্যবসা করে তারা নানানভাবেই পর্যটকলরে জিম্মি করে। এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা টুরিস্ট পুলিশের পক্ষতুন মাঝে মধ্যে ব্যবস্থা নেওয়া হয়, তবে পর্যটক হয়রানি এটা নিয়মিতই ঘটনা। C+ চট্টগ্রাম।